এখন আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটা তৈরি করতে হচ্ছে। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে একটা কী করতে হবে, ফাইল ক্রিয়েট করতে হবে, ইয়ার নেম মাই প্রেজেন্টেশন। আচ্ছা, আমরা সুন্দরভাবে এই কাজটা করতেছি। আচ্ছা, এখন একটা ফোল্ডার কোথায় ক্রিয়েট করছিলাম, এই যে ABCD। আচ্ছা, এখন এই যে সুন্দরভাবে আপনারা ফোল্ডার তো না, একটা ফাইল ক্রিয়েট আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে রাখবই। আচ্ছা, ফোল্ডারের ভিতরে রাখবো। এখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলাম কি, সি মাই প্রেজেন্টেশন। আচ্ছা, ডাবল ক্লিক করলে ফাইলটা আমাদের কী হবে, ওপেন হবে, একটু সময় লাগবে। আচ্ছা, এরপরে বলছে কি, প্রথমে দেখেন কী বলছে, প্রথমে একটা ফোল্ডার নিতে বলছে ইয়োর ফন্ট সাইজ। আচ্ছা, ফুল নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার ওয়ানে সিলেক্ট ওয়ান। আচ্ছা, এই ফন্ট সাইজগুলো আপনার করে দেবেন। আচ্ছা, খুব সহজ হবে আপনাদের জন্য। তাহলে একটা নাম দিতে পারে আপনার, এই যে এইটা নেবেন প্রথমটা। আচ্ছা, এখানে সুন্দরভাবে নেম দেন ABCD। আচ্ছা, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4। এতটুকু দিলে শেষ। আচ্ছা, এখন দেখেন এরপরে কি বলা আছে। আচ্ছা, এরপরে বলা আছে রাইট ডান দ্য সেকেন্ডস, রাইট ডান ফলো সেকেন্ড সাইড টাইটেল ইকুয়েশন। আচ্ছা, সুন্দরভাবে এই কাজটা করবেন এখানে। আচ্ছা, যদি ইকুয়েশন বলা আছে তাহলে আপনি এই যে টাইটেল নিয়ে দেবেন এখানে ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন। আচ্ছা, এখানে আপনার একটা সিলেক্ট করতে হচ্ছে। আচ্ছা, এই যে ইনসার্টে নেবেন, ইনসার্টে টেক্সট বক্স নেবেন, সুন্দরভাবে টেক্সট বক্স, তারপরে কি ইকুয়েশন দিতে বলছে। আচ্ছা, ইকুয়েশনতে অতিরিক্ত কোনো কিছু দিলে আপনি ইনসার্ট দেবেন, ইনসার্ট ইকুয়েশন এই যে পাই সেন্টেজ এখন ক্লিক করেন। আচ্ছা, এই ইকুয়েশনটা কী দেখি, ইকুয়েশনে কী দেওয়া আছে, ফাংশন আপে। আপনি এপে চাপবেন না, এটা খুব সহজ সিস্টেম, ফাংশন আপে। আচ্ছা, এটা আপনাদের এখানে দেখেন তো কোথাও খুঁজে দেখবেন যে কোথাও আছে কিনা, আমার মনে হয় এখানে নাই, এটাই আপনি এখানে দেখবেন, এখানে এই যে ফাংশন আপে এটা সম্পূর্ণটা নেবেন। আচ্ছা, নেওয়ার পর এই যে এইখান থেকে সিলেক্ট করে এই অংশটা কেটে দিলেন। আচ্ছা, এরপরে এইখানে দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে দেখুন তো এরপরে কী আছে। আচ্ছা, এরপরে কি আছে 1/2 অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটো আছে, অর্থাৎ লব এবং হর। এটা লেখার জন্য আপনাকে এই যে এখানে যেতে হবে, আবার ইনসার্টে যেতে হবে, ইনসার্টে চেকে দিতে হয়, আবার এই যে ইকুয়েশনে পাইয়ের উপর ক্লিক করুন সবসময়, আপনারা অনেকে ভুল করেন। আছে এই যে এখানে কী আছে 1, এখানে কী আছে 2, তারপরে কী আছে পাই। আচ্ছা, পাইগুলো এই অপশনের মধ্যে পাবেন আপনারা, একটু খুঁজলে পাবেন। দেখেন তো কোথায় পাই আছে, এই যে পাই টু পাই, তারপর কী আছে আই। আচ্ছা, এরপরে রাইট অ্যারো ক্লিক করলে আপনাদের আসবে। আচ্ছা, এখানে দেখেন তো কী আছে, এখানে এই যে ইন্টিগ্রালটা সাইন আছে। আচ্ছা, ইন্টিগ্রাল সাইন, এই যে আপনার এই যে ইন্টিগ্রাল আছে এখানে, এইখান থেকে যে এটা নেবেন। আচ্ছা, এইখানে আবার কী আছে বলুন তো, আবার এখানে কী আছে নিউমারেটর এবং ডিনোমিনেটর। আচ্ছা, এখানে তো আবার আপনার যে ফ্র্যাকশন যেটা, আচ্ছা এখানে কী আছে দেখেন তো, এখানে আবার ফাংশন অবজেক্ট আছে। আচ্ছা, আপনারা আবার নেওয়ার দরকার নেই, আপনাদের এই জিনিসটা এখান থেকে কপি করে নেবেন। এই দেখেন ভালোভাবে দেখেন, এই জিনিসটা এই যে কপি করলেন, কপি এইখানে যে কী করলেন, এটা সিলেক্ট করুন, তারপর পেস্ট করে দেন। আচ্ছা, এই অতিরিক্ত অংশ চলে এসছে, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, নিচে যেটা আসে জেড মাইনাস কী আছে এ। আচ্ছা, এটা দেখে দেন। আচ্ছা, এরপরে কী আছে দেখেন, এরপরে আসে ডিজেড, অর্থাৎ ওপরে জেড আছে আর নিচে আছে আর পাশে আছে ডিজেড। আচ্ছা, এখানে আপনি জেড দিয়ে দিলেন, এই জেড। আচ্ছা, এইখানে এই দেখেন এইদিকে ক্লিক করবেন, এক সাইডে ডিজিট। আচ্ছা, এই ডিজিটটা আপনারা এখানে কিবোর্ড থেকে দিয়ে দেবেন, তাহলে ঝামেলা হবে না। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে একটু আপনারা ফন্ট সাইজটা একটু বাড়ে দেন, তাহলে ভালো দেখাবে। আচ্ছা, এই উপরেরটা এটা সিলেক্ট করা আছে, আপনারা এইখানে যায় যে এয়ারেন্স আছে, এই এয়ারেন্স দেখেন ভালোভাবে দেখেন, এই যে এয়ারেন্সে যায়, এই অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, এইগুলো করে দেন। আচ্ছা, এটা তো মাঝে যায় না, তাহলে যে এখানে করে দেন, দেখেন সুন্দরভাবে মাঝে গেছে। আচ্ছা, এরপরে যে কাজটা আছে, এই যে ক্রিয়েট দ্য স্লাইড রাইট ইনফোগ্রাফিক আছে, এটা আপনাদের অ্যাড করতে হবে। আচ্ছা, টাইটেল হবে ইনফোগ্রাফিক, তাহলে আপনাদের এখানে কী করতে হবে, এই যে একটা টাইটেল, শুধু টাইটেল নিতে হবে, ইনফোগ্রাফিক। আচ্ছা, এত দিলেন। আচ্ছা, ইনফোগ্রাফিক, এরপরে কী লিখতে বলছে, ইনফোগ্রাফিক যেখান থেকে এর কোথাও আসছে কি না, ইনফোগ্রাফিক এরকম। আচ্ছা, এই ধরনের কিছু দেওয়া থাকলে যদি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশনের মতো দেওয়া থাকে, তাহলে আপনারা প্রথমে এই অপশানটাতে যাবেন, এই চার্টে যাবেন, স্মার্ট আর্টে যাবেন, সরি
চার্ট নয়, স্মার্ট আর্ট, এই যে স্মার্ট। আর আপনারা একটু মনে রাখবেন যে যতগুলো কাজ আছে প্রথমে স্মার্ট আর্ট করতে হবে, তারপরে চার্ট করতে হবে। আচ্ছা দেখে এখানে কোথায় আছে, আচ্ছা এই যে এটা মনে হয় আছে। আচ্ছা এটা নিয়ে নিলেন। আচ্ছা এটা নিয়ে একটু আপনি এই যে অ্যারেঞ্জ মাঝে নিলেন, লেখার পরে এখানে কোনো কিছু লিখলে, যেমন এখানে এ লিখলেন, এখানে বি, এগুলো আপনার সুন্দরভাবে লিখতে পারছি, আর কিছু করতে হবে না, জাস্ট ডি। অর্থাৎ যখন যেভাবে আছে সেভাবে নিয়ে নিন। আচ্ছা এরপরে যে কাজটা আছে, আচ্ছা এটা ফানেল চার্ট, এখানে সিলেক্ট করতে আপনার ফানেল চার্ট নিতে বলছে। আচ্ছা আপনি একটা ফানেল চার্ট নেন, এই যে হোমে যান, হোমে যে এই যে আপনার টাইটেল অনলি, আপনার ফাইনাল চার্ট, ফাইনাল চার্ট, ফাইনাল চার্ট, ফাইনাল চার্ট আছে। আচ্ছা এই ফাইনাল চার্টটা কেমন নেবেন? ফাইনাল চার্টটা কিন্তু আপনাদের এই যে 2016 যে এমএস ওয়ার্ড এই ফাংশন নাই, আমি খুঁজলাম তো এখানে করা যায় যে বার থেকে, তো আপনারা অনেক সময় এলোমেলো করে ফেলবেন, অনেকে হয়তো পারবেন অনেকে পারবেন না। এতে সহজ সিস্টেম, এর সহজ সিস্টেম। আপনি যে এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। আচ্ছা এই দেখেন রেক্টেঙ্গেল নিয়ে এই যে কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরবেন, চেপে ধরে এই যে এখান থেকে নেবেন, এইখান থেকে নেবেন, এই কয়েকটা করে নেবেন। আচ্ছা এই যে এখানে আসতে এখান থেকে একটু এদিকে নিয়ে একটু এদিকে নেবেন, সমানাংশ আছে, সমান না হলেও যেন আংশিক সমান হলে চলে, অ্যাসেসরকে বুঝাইতে পারলেও হবে। এটা এক্সেল থেকে কিন্তু করতে হয়, সেই অনুযায়ী হয়। তা আপনি বলেন যে এখানে এই এইটাতে নাই, এখন আপনি কি করবেন? হ্যাঁ অনেকভাবে করা যায়, দেখা যায় যে আপনি মাথায় লোন করবেন, কেউ কেউ পারবেন কেউ পারবেন না, এটা একটা ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা এরপরে এই যে এই অপশানটা আছে, এটা সুন্দরভাবে লিখে দেবেন। আচ্ছা এটা সুন্দরভাবে লিখে দেওয়ার জন্য আপনার দুইটা অপশান নেবেন। এখানে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যায় এই যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স সুন্দর করে দেখতে পর্যন্ত নেবেন। আচ্ছা এখানে কিন্তু আছে 2019। আচ্ছা একটু এইভাবে নেন। আচ্ছা এইভাবে একটু সাজে নেবেন 2018, এরপরে তারপরে নেন 2017, তারপরে 2016, 2015। আচ্ছা এত দূর কিন্তু হয়ে গেছে। আচ্ছা এরপর মাঝে যে ডাটাগুলো লিখতে হবে, এখানে যে ইনসার্ট এই যে এডিট টেক্সট দিয়ে লিখবেন, ধরুন এখানে 5000 আপনারা লিখছেন যেভাবে। আচ্ছা এখানে এডিট টেক্সট 4000। আচ্ছা আপনাদের যদি কারো সমস্যা হয় যেগুলো এটা ভাবে এবার না আমি এক্সেল থেকে, সেটাও আমি শিখবো, আপনি বলবেন। আচ্ছা আমার মনে হয় এইটা করলে আপনাদের ভালো হবে, কোনো ঝামেলা পোহাতে হবে না। আচ্ছা এই উপরে এখানে একটা জিনিস আছে কি সেলস রিপোর্ট। আচ্ছা এটা আপনার যেভাবে লিখতে যাবেন ওই একই নেবেন, ইনসার্টে যাবেন, অতিরিক্ত কোনো কিছু লিখতে হলে আপনার যেন টেক পোস্ট নিতে হয়, এই সুন্দরভাবে লিখবেন সেলস, সেলস রিপোর্ট। আচ্ছা এতদূর পর্যন্ত কাজ আপনাদের ওকে। আচ্ছা দেখেন তো এরপরে কী আছে, এরপর অন দ্য লাস্ট স্যার থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটা স্লাইড আছে থ্যাংক ইউ এবং এনিমি টু অ্যাড অ্যানিমেশন। আচ্ছা আপনাদের সহজ সিস্টেম করে দিয়ে এখানে দেখেন, তাহলে এইখানে একটা এই যে ব্ল্যাঙ্ক স্লাইড নেবেন, ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়ে ইনসার্ট অপশানে যাবেন, ইনসার্ট অপশানে যে টেক্সট নেবেন। আচ্ছা এখানে থ্যাংক থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, এটা ফন্ট সাইজটা দেন এরিয়াল দেন। আচ্ছা এরিয়াল 26। আচ্ছা এটা এইখানে দেন মিডল অ্যালাইনমেন্ট। আচ্ছা এখন যদি বক্সটা সিলেক্ট করা আছে অ্যারেঞ্জে জানেন, অ্যারেঞ্জে অ্যালাইনটা জানেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন কি মিডল, এই দেখেন সুন্দরভাবে আছে। আচ্ছা এই যে এখানে সিলেক্ট করার পর আপনাদের অ্যাড দেবেন, আপনাদের এইখানে যে অ্যানিমেশন দেবেন, এই যে অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন, যখন অ্যানিমেশন দিয়ে দেবেন এখানে একটা নাম্বার চলে আসবে, এই দেখেন নাম্বার চলে আসছে। আচ্ছা বলা হচ্ছে যে কোনো একটা স্লাইডে, যে 2 নম্বর স্লাইডটাতে কী করা আছে বলুন তো, 2 নম্বর স্লাইডটাতে মূলত একটা কী করবেন, একটা ডিজাইন দেবেন। আচ্ছা কারণ আপনি এই ডিজাইনটা দেবেন, দেখেন এই ডিজাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলোতে চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, এই সিলেক্টটাতে অ্যাপ্লাই টু অল স্লাইড দিবেন না, অ্যাপ্লাই টু সিলেক্ট সিলেক্টে কাজ করে দেবেন। দেখেন এই একটা স্লাইডে কাজ হচ্ছে জাস্ট। আচ্ছা সরি এটা এই কাজটা এইভাবে না আরেকভাবে করতে হবে। আচ্ছা এইটাতে যে আপনাকে মূলত এইভাবে যায় এই অ্যাপ্লাই টু সিলেক্টে চলে, তাহলে দেখেন একটাতে হয়ে গেছে। আচ্ছা এতটুকু। আচ্ছা এতটুকু কথা বলে আপনাদের কাজ ওকে। এই কাজটা করতে সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 10 থেকে 15 মিনিট, আপনারা ধীরে করবেন। আচ্ছা আরও কিছু কাজ বাকি আছে, ওই এখানে আপনাদের এই যে আপনারা এই কাজগুলো করবেন, এইখানে কন্ট্রোল এ। আচ্ছা এই সবগুলো একটু সিলেক্ট করে নেন, এখানে সবগুলো সিলেক্ট করে নিয়ে আপনাদের এখানে যেহেতু শুধু টাইটেল ব্যবহার করছেন, এই দেখেন এখানে এখানে আসবে না,
আচ্ছা এই যে এটাকে সিলেক্ট করেন, এইটা কন্ট্রোল এস ওপেন। আচ্ছা আমি একটা করি কন্ট্রোল বি, এরিয়াল, এরিয়াল এখানে কি 26। আচ্ছা আর এখানে দেখি ফন্ট সাইজটা কত আছে। আচ্ছা এই ফন্ট সাইজটা আপনার ঠিক করে নেবেন 21, এটা হবে কি এরিয়াল আর এটা হচ্ছে 21। আচ্ছা এরপরে যেটা আছে এটা আপনার সেম ম্যাচ কন্ডিশনে করে নেবেন।